কথা সিরিয়ালে আজকের পর্বে আমরা দেখব অগ্নির মা পূজা করে সবাইকে প্রসাদ দিচ্ছে। তারপর অগ্নি আসে, অগ্নিকে অগ্নির মা বলে, সাগর দইটা খেয়ে দেখ তো বাবা কেমন হয়েছে। অগ্নি খেয়ে তার পুরনো দিনের স্মৃতির কথা মনে পড়ে গেল। তার মা তাকে দই খাইয়ে দিচ্ছে আর বলছে, এই দইটা যখনই খাবি তোর মায়ের কথা তোর মনে পড়বে। এই ভাবতে ভাবতে অগ্নি দইটা খাচ্ছিল। তারপর তার মাকে বলছে, এই স্বাদটা তুমি কিভাবে আনো? আমি এতদিন চেষ্টা করে ওই স্বাদটা আনতে পারি। তখন মা বলছে, এই স্বাদটা আনতে গেলে কুয়ারের জাল দেওয়া নতুন গুড় দিতে হয় বাবা। এদিকে অগ্নির দাদু খুব রেগে আছে। অগ্নির ঠাকুমা গিয়ে বলছে, বড় বৌমা শীতে ফিরে এসছে, তুমি এখনো এখানে কি করছো? চলো বড় বৌমার কাছে। তখন অগ্নির দাদু বলছে যে, তোমরা তোমাদের বড় বউকে এত সহজে মেনে নিতে পারো, আমি মেনে নেব না। সে এতদিন কোথায় ছিল তার আগে জবাবদিহি করতে হবে, তারপর আমি তাকে মেনে নেব। তখন অগ্নির ঠাকুমা বলে, এতদিন পর দাদুভাই তার মাকে কাছে পেয়েছে, ওকে একটু তার মায়ের সঙ্গে সময় কাটাতে দাও, তারপর নয় তুমি যা করবে করো। তখন তার দাদুভাই বলে, ঠিক আছে, এখন কিছু বলবো না, সন্ধ্যেবেলায় সবাইকে বৈঠকখানায় রাখো, সেখানেই কথা হবে বলে তার দাদুভাই চলে যায়। অন্যদিকে দেখি আমরা যে কথা একা ব্যালকনিতে দাঁড়িয়ে কিছু কথা ভাবছিল। সে মেজমাকে সন্দেহ করছিল। এরই মধ্যে কথার দাদাভাই ও কথার বন্ধু ঋতু আসে। তারা বলে, কিরে এখানে দাঁড়িয়ে একা একা কি করছিস? তখন কথা তার সন্দেহের কথা তাদেরকে বলে এসবের পেছনে মেজমাই আছে। তখন ঋতু মেজমার সম্পর্কে বাজে কথা বলে। তখন কথার দাদাভাই ঋতুকে বকে আর বলে যে এসব কথা বড়দের নামে বলতে নেই, আর মডেল দিদিমণি যদি জানতে পারে না তার মায়ের সম্পর্কে এসব কথা বলছিস, তাহলে তোকে বাঁশ নিয়ে তাড়া করবে বলে এখানে একটা বাঁশ ছিল, সেই বাঁশটা হাতে নিয়ে ঋতুর দিকে এগিয়ে আসে। তখন কথা দেখতে পাই যে বাঁশের মধ্যে হলুদ রঙের কিছু একটু লেগে আছে। কথা তখন ওই বাঁশটা হাতে নেয় আর ওই হলুদ অংশটা দেখে যে মুগ ডালের গন্ধ। তখন তার মনে পড়ে যে মেজমা মুগ ডাল দিয়ে পিঠে বানাচ্ছিল, ওইটা মেজমাই ওই বাঁশটা দিয়ে কিছু একটা করতে চাইছিল। তারপর সে উপরের দিকে তাকিয়ে দেখে যে উপরের সিলিংয়ের ভাঙা সিলিংয়ে কিছু অংশ ওই বাঁশটা দিয়েই ফেলা হয়েছে। সেটা কথা সন্দেহ হয়। কথা তারপর ছুটে যায় অগ্নির মায়ের ঘরে। সেখানে অগ্নির মা, পিসি, ছোটকা সব ছিল। অগ্নি ওর মাকে জিজ্ঞাসা করছিল, সেদিন তোমার সাথে কি হয়েছিল মা? অগ্নির মা বলল সব কথা, যে পিঠেপুলির মেলায় গিয়েছিল স্টল দিতে। অগ্নির দাদা সেসব পছন্দ করে না বলে লুকিয়ে গিয়েছিল। তার মেজমা চিত্রা সব জানতো, চিত্রাকে সব বলেই গিয়েছিল, সে সাহায্য করেছিল অগ্নির মাকে। এসব কথা শুনে কথার আরও সন্দেহ বেড়ে যায় মেজমার ওপর। সে ভাবতে ভাবতে বাইরে চলে আসে আর ঠাকুর দালানে গিয়ে বসে থাকে। তারপর অগ্নি এসে কথার পাশে বসে কথাকে থ্যাংক ইউ জানায়। তারপর দু একটা কথা বলে, তারা একটা গান হয়। তারপর অগ্নি চলে যায়। কথা ঠাকুরের সামনে দাঁড়িয়ে তার কষ্টের কথা বলে। সেই সময় মেজমা তার লাগেজ নিয়ে পালিয়ে যাওয়ার ষড়যন্ত্র করছিল, কিন্তু কথা সেটা দেখতে পেয়ে যায়। সেই লাঠিটাই যে লাঠিতে ডাল মাখানো ছিল, সেই লাঠিটা এনে মেজমার সামনে এসে দাঁড়ায়। কথাকে দেখে মেজমা অবাক হয়ে যায়। তারপর
এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়।